তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা যাচ্ছেন বাস, ট্রেন কিংবা ব্যক্তিগত গাড়িতে। নেতারা জানান, জেলার বিভিন্ন ইউনিট থেকে কয়েক লাখ নেতাকর্মী যাবেন রাজধানীতে। দীর্ঘদিন পর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বিকেলে চট্টগ্রাম রেল স্টেশনে এই জমায়েত বিএনপির নেতাকর্মীদের। নানা কারণে দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন তারেক রহমান। বহু সংকট পেরিয়ে দলের কাণ্ডারির দেশে ফিরে আসার খবরে তাই বেশ উজ্জীবিত তৃণমূলের কর্মীরা। আশা, তাকে ঘিরে আবারও রাজপথ কাঁপাবে দেশের বৃহৎ এই রাজনৈতিক দল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আজকে ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা জনাব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান আগামীকাল যে বাংলাদেশে আগমন, আমরা অধীর অপেক্ষায় আছি ওনার আগমনের জন্য। শুধু জাতীয়বাদী পরিবার না, সারা বাংলাদেশ আনন্দিত। সবাই আজ ঢাকার মুখী শাখায় আমরা জনসমুদ্রে পরিণত হবে। আমরা সবাই একসাথে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমান আসছে। আজকে সারা বাংলাদেশ উজ্জীবিত। ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী ঢাকায় গিয়েছেন, অনেক সাধারণ মানুষও ঢাকায় গিয়েছেন তাদের নিজস্ব উদ্যোগে। আমরা বাস, তারপরে মাইক্রোবাসের ব্যবস্থা করেছি, ট্রেনেরও ব্যবস্থা করেছি। গেল কয়েকদিন ধরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা বহর নিয়ে বিভিন্ন সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই নিচ্ছেন প্রস্তুতি। দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে তৃণমূলেও বেশ উদ্দীপনা। জনাব তারেক রহমান আমাদের দেশে আসবেন, এই নিয়ে আমাদের ঈদের মতো আমরা উদযাপন করতেছি। অনেক চলে গেছে, কালকে রাতে চলে গেছে, আমার স্বেচ্ছাসেবক দল চলে গেছে, বিএনপি চলে গেছে, বিএনপি আবার রাত্রে যাবে। আরো এই দীর্ঘ রাজনৈতিক পথ চলার পথে আমি অনেক মহাসমাবেশে যোগদান করেছি। এইরকম উৎসাহ উদ্দীপনা যোগ যাবার জন্য এত উদ্দীপনা আমি আর কোনো সমাবেশে দেখি নাই। আমার মনে হয় আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ যাবে এখান থেকে। আজকে গত 16টি বছর যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে, সর্বোপরি জুলাই অগাস্টে যে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, এই রক্তটা, তাদের এই ত্যাগটা যাতে বৃথা না যায়। এবং আমরা মনে করি ওনার এই উপস্থিতির মধ্যে দিয়ে, ওনার আগমনের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা হারানো যে গণতন্ত্র সেটা আমরা অবশ্যই পুনরুদ্ধার করতে পারবো। নেতাকর্মীদের দাবি, বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে যোগ দেবে কয়েক লাখ নেতাকর্মী। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।